আমার খাজা গরিব নওয়াজকে নিয়া যখন তিনি যাইতে যাইতে খাজা ওসমান খারুনির দরবারের নিকটবর্তী হয়ে গেলেন, এমন সময় তাকায়া দেখে খাজা ওসমান খারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা হাত দুইটা দরজার মধ্যে এভাবে দিয়ে দাঁড়ায় রয়েছে। আর আমার খাজা গরিব নওয়াজকে দেখে ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, আরে মঈনুদ্দিন আয় 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 আমার কাছে আই রে, আমি বসে বসে তোমার জন্য দিন গুনতেছি। আমার গরিব নওয়াজ তাজ্জুব হয়ে গেছে, ওমা এবার আমার নাম জানি কেমনে। ইব্রাহিম কাঞ্জুবিরি জিগায়, চাচা আপনি কি আমার কথা কুস্তা আগে কয়ে গেছে? তুই বেড়া বেক কল, আমি না তোর লোকে, আমি গেলাম কোন সময়? কোথায় এবার আমার নাম জানে কেমনে? বাবা ফির মুর্শিদ কি জিনিস একটু খেয়াল করেন। আমার খাজা বাবা কইতাছে, আচ্ছা এবার আমার নাম জানলো কেমনে? আমার নাম যে মঈনুদ্দিন। ইব্রাহিম কাঞ্জুবি ডাক দেয়া বলে, হাসান রে, এই জন্যই তো তোমাকে বলেছিলাম চলো তোমারে মারেফতের মাদ্রাসায় লইয়া যায়। ওরে খাঁটি পীরের মুরিদ হইলে, কইতাম নি 9 বছর বয়সে আমার খাজা বাবা 30 পারা কোরআনে পাকের হাফেজ। 9 বছর বয়সে 30 পারা কোরআনে পাকের। বাবা আপনারা কি আমার কথা মনোযোগ আছে? আমার খাজা বাবা 9 বছর বয়সে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। 9 বছর পার হয়া যখন 10 বছরে পদার্পণ করলেন, আল্লাহর খেলা বুঝা বড় দায়। আমার গরিব নেওয়াজের আব্বা জান দুনিয়াতে বিদায় হয়ে গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। 12 বছর যাইতে না যাইতে আম্মা জান বিদায় হয়ে গেছে। আমার গরিব নেওয়াজ এতিম হয়ে গেলেন। আমার গরিব নেওয়াজের আব্বা জানের কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ। এত সম্পদের মালিক আল্লাহ তারে বানায়া দিলেন। কিন্তু আমার গরিব নেওয়াজ যখন আব্বা জান আম্মা জান বিদায় হয়ে গেলেন, পড়াশোনা চালাইবার জন্য একটা মাত্র আঙ্গুরের বাগান রাখিয়া বাকি সব সম্পত্তি বিক্রি করিয়া মুসলমান এতিম মানুষদেরকে, অসহায় মানুষদেরকে দান কইরা দিছে। খাজা বাবা ছেলে বয়সে তার আব্বা আম্মা যে কোটি কোটি টাকার সম্পদ রাখলেন, এগুলি সব যখন দেখলেন মুসলমানদের মধ্যে ওই মানুষের অত্যাচার অবিচারের দ্বারা মুসলমান যখন নির্যাতিত, তখন তিনি ওই মুসলমান অসহায় মানুষদেরকে সমস্ত টাকা দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে দান করে দিয়েছেন। একটা মাত্র আঙ্গুরের বাগান রেখেছিলেন, এটা রক্ষণাবেক্ষণ করে তিনি তার পড়াশোনার কাজ চালাইতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব বিক্রি করে দেওয়ার পরে আমি যে আলোচনা করতেছি কিতাবের নাম সুলতানুল হিন্দ। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে, আমার খাজা গরিবে নওয়াজ যখন সব ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিলেন, একটা মাত্র আঙ্গুরের বাগান রেখে তিনি চলাফেরা করতেন। মুসলমান আমার খাজা গরিবে নওয়াজ বাগানের মধ্যে হঠাৎ একদিন বিশাল বড় রৌদ্রের তাপে হঠাৎ করে তাকায়া দেখলেন একজন মানুষ, মুরব্বী বয়সের একজন মানুষ বাগানের পাশ দিয়া হেঁটে যায়। বাগানের পাশ দিয়া হেঁটে যায়, রৌদ্রের তাপে তার গামগুলি বেয়ে বেয়ে ঝরতেছে। তার গাম দেখিয়া আমার খাজা গরিবে নওয়াজ বাগানের ভিতর থেকে মুরব্বীর দিকে তাকায়া ডাক দিলেন, ওগো চাচাজি, এই রৌদ্রের তাপে আপনি কোথায় যান? মেহেরবানি করে আসেন, আপনি আমার বাগানের মধ্যে একটু বসেন, আমি আপনাকে একটু সেবা করব। এই কথা বলে যখন ডাক দিলেন, ওই মুরব্বী মানুষটা বাগানের দিকে যাইতে আরম্ভ করলেন। বাগানের দিকে হাঁটতেছে আর আমার গরিব নওয়াজের চেহারার দিকে তাকায়া রইছে, এক ধ্যানে তাকায়া রইছে। তার হাঁটার দিকে চলাফেরার দিকে নজর করে তাকায়া রইলেন। যাইতে যাইতে বাগানের ভিতরে প্রবেশ করলেন। আমার খাজা গরিব নওয়াজ ছেলে মানুষ ডাক দেয়া বলে, চাচা গো, মেহেরবানি করে আপনি একটু বসেন, রৌদ্রের তাপে কোথার থেকে এসেছেন? আপনাকে দেখে আমার বড় মায়া হয়। এমন সময় মুরব্বী লোকটা ডাক দেয়া বলে, যুবক রে, তোমার নাম কি? কই আমার নাম হাসান। কই তোমার আব্বার নাম কি?
কয় আমার আব্বার নাম গিয়াসউদ্দিন হাসান, আমার নাম মঈনুদ্দিন হাসান। এই কথা বলার পরে ওই মুরব্বী লোকটা একবার আমার খাজা বাবার চেহারার দিকে তাকায়, একবার হাতের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার জবানের দিকে তাকায়। এইভাবে যখন তাকাইতেছিলেন বারবার ফিরে ফিরে তাকায়। আমার খাজা গরিব নেওয়ার ডাক দিয়া বলে, চাচা গো, রৌদ্রের তাপে আপনাকে বাগানের ভিতরে আমি জায়গা করে দিলাম, আমি আপনাকে একটু আঙ্গুরের শরবত খাওয়াবার জন্য। ওগো চাচাজি, আপনি মেহেরবানি করে বলেন, আপনি কেন আমার দিকে বারবার এইভাবে তাকাইতে লাগলেন? একবার আপনি আমার চেহারার দিকে নজর দেন, আবার দেখি পায়ের দিকে নজর দেন, আবার দেখি হাতের মধ্যে নজর দেন। কারণটা বুঝতে পারলাম না। এমন সময় যে মুরব্বী লোকটা ডাক দিয়া বলতেছে, আরে যুবক, তোমার নাম মঈনুদ্দিন, তোমার আব্বার নাম গিয়াসউদ্দিন হাসান, তোমার নাম মঈনুদ্দিন হাসান। হাসান শব্দের অর্থ সুন্দর। তোমার আব্বা যে তোমার নাম হাসান রাখছে, সত্যই একটা নাম রাখছে। জোরে বলেন না আমার হাওয়া, একসাথে বলেন না সুবহানাল্লাহ। আমার গরিব নেওয়াজ কই, চাচা আমার নাম হাসান রাখার কারণে আপনি বলছেন সত্যই নাম রাখছে, তার কারণটা বুঝলাম না। আর যে মুরব্বী লোকটা কথা বলতেছিলেন, তিনি দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, তিনি হলো ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহ। তিনি ছিল খাজা ওসমান খারনী রহমাতুল্লাহের মুরিদ এবং খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়া বলে, ও হাসান, আমি কেন তোমার দিকে বারবার ফিরে ফিরে তাকাই, আর কেন তোমার কথা বলেছি? তোমার নামটা তোমার আব্বা রাখছে, সত্যই রাখছে, আমি কেন জানাইলাম? কই কেন বুঝলাম না? কই হাসান, আমি তোমার হাতের দিকে তাকায়া দেখলাম, তোমার হাতগুলি দেখতে বড় সুন্দর। আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, দেখি তোমার চেহারা বড় সুন্দর। আমি তোমার পায়ের দিকে তাকাইলাম, দেখি তোমার পাগুলি বড় সুন্দর। আমি দেখি তোমার কথা বড় সুন্দর। আমি দেখলাম তোমার গঠন বড় সুন্দর। আমি দেখি তোমার ভিতরেও সুন্দর, আমি দেখি তোমার বাহিরেও সুন্দর। হাসান রে, আমি নজর করে দেখি তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার খাজা গরিব নওয়াজকে ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ বলে, হাসান, আমি দেখি তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ ছোট্ট ছেলে মানুষ, বলে, চাচা আমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, এটা আপনি কেমনে বুঝলেন? সুবহানাল্লাহ। বাবা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মহাব্বতের কান দিয়া শুনবেন। আমি জানি অনেকেই তো, অনেক মানুষ এখানে আছেন যারা কেউ না কোনো পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, কিন্তু বেলায়েতের যুগে একজন কামিল মুকাম্মিল মুর্শিদ আপনার কি দরকার? মুর্শিদ আপনার কোন আপন? এটা অনেক মুরিদ হওয়ার পর অনেক মানুষে জানে না। মুর্শিদ আমার কি দরকার, এটা মুরিদ হওয়ার পর অনেক মানুষে জানে না। এটা জানা দরকার আসেনি? হ্যাঁ, আওয়াজে বুঝো যা বিপদে পড়ে বই রয়েছে। জানা দরকার আছে না নাই? অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা তুমি কবরের মাজার। অমন ঘুমায় না রে। ঘুম ধরছে মুসলমান। আমার খাজা গরিবে নওয়াজ ডাক দেয়া বলে, চাচাজি আপনি কি শুনাইলেন? এমন করে কেন তাকাইলেন? ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, হাসান রে, আমি নজর করে দেখলাম তোমার দুনিয়াও সুন্দর, তোমার আখিরাতও সুন্দর, তোমার বাহিরেও সুন্দর, তোমার ভিতরেও সুন্দর। আমি দেখে বড় খুশি হয়ে গেলাম। জোরে বলেন না আমার হাওয়া। এমন সময় আমার গরিব নওয়াজ বলে, চাচা আপনি মেহেরবানি করে বসেন, আমি আপনাকে একটু সেবা করব। এমন সময় ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, হাসান, এই রৌদ্রের তাপে তোমার বাগানের পাশ দিয়ে আমি হেঁটে যাই, তুমি কেন আমার আদর করে ডাক দিয়া বাগানের ভিতরে আনলা? আবার কেন সেবা করার জন্য এমন করতেছো, কারণটা কি? এমন সময় আমার গরিব নওয়াজ দুইটা চোখের পানি টপ করে ছেড়ে কান্না আরম্ভ করেছে। দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, চাচাজি আমি কেন আপনাকে ডাক দিলাম? আমি যখন দেখতেছিলাম রোদ্রে তাপে আপনি হেঁটে যান,
মাথার গামগুলি যখন পায়ের মধ্যে জড়তেছিল তখন আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর, ছোটবেলা বাবা হারাইছি, বাবা দেখে মনের স্বাদ মিটে নাই। ছোটবেলা মা হারাইছি, মা দেখে মনের স্বাদ মিটে নাই। হুজুর, আপনাকে দেখলে আমার বাবার মতো মনে হয়, এই জন্য আমার বাবা মনে করে আপনাকে একটু সেবা করার জন্য আনছি। হুজুর গো, আজকে যদি আমার আব্বা থাকতো, আমি আমার আব্বারে পাকা পাকা আঙ্গুরের শরবত খাওয়াইতাম। আমার আব্বা দুনিয়ার জমি নাই, আপনি মেহেরবানি করে বসেন, আমি আপনাকে একটু শরবত খাওয়াইতে চাই। ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ তাজ্জব হয়ে রইলেন। বাগান থেকে পাকা পাকা আঙ্গুর গুলি পারিয়া আমার খাজা গরিব নওয়াজ নিজের হাতে চিবিয়া শরবত বানাইলেন, রস করলেন। এই রসটা আনিয়া ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ হাতের মধ্যে ধরে দিলেন। চাচা, এই শরবতটা আপনি পান করেন, রৌদ্রের তাপে আপনার কাছে বড় শান্তি লাগবে। হযরত ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি ওই শরবতটা হাতের মধ্যে নিয়া যখন বিসমিল্লাহ বলে পান করলেন, পান করার পরে কিছুক্ষণ পরে হযরত ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি ডান হাতটা পকেটের মধ্যে ঢুকাইয়া দিলেন। ডান হাতটা পকেটের মধ্যে ঢুকায়া সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে, একটা রুটির টুকরা বাহির করলেন। কিসের টুকরা? সবাই উত্তর দিলে খুশি হইতাম। একটা রুটির টুকরা বাহির করলেন, বাহির করিয়া এটা নিজেই তার মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি এই রুটির টুকরাটা নিজে মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া মোটামুটি কিছু চাবাইবার পরে এই রুটির টুকরাটা মোটামুটি চাবাই আবার বাহির করলেন। বাহির করে আমার খাজা গরিব নওয়াজকে ডাক দেয়া বলে, বাবা এটা বিসমিল্লাহ বলে খাও। এ মুসলমান তরিকতের বাবারা রে, হয়তো কেউ আমার চিনতে পারেন, নাও চিনতে পারেন, আমি গুনাহগার দু একটা কথা বলে দিয়ে যাই, মনোযোগ দিয়ে শুনিয়া রাখবেন। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে, ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি রুটির টুকরাটা মোটামুটি চাবায়া আমার গরিব নওয়াজের হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে বলে, বাবা তুমি বিসমিল্লাহ বলে খাও। আমার গরিব নওয়াজ বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার পরে একটা বিকট আওয়াজ দিয়ে চিৎকার মারছে, চাচা গো, জোরে বলে আল্লাহু আকবার। ও চাচা, আপনি আমার কি খাওয়াইলেন, কি খাওয়াইলেন? চাচাজি, আমার ভেতরটা যেন ওলটপালট হইয়া যাইতেছে। আপনি আমার কি খাওয়াইলেন? আমার ভেতরটা যেন ওলটপালট হয়ে যাইতেছে। চাচা, আপনি আমার কি খাওয়াইলেন? পুরো দুনিয়াটা আমার বিমুখ হয়ে যাচ্ছে। ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, হাসান রে, ও হাসান, শুনিয়া নাও, এই রৌদ্রের তাপের ভিতরে তুমি আমারে মহব্বত করে ভালোবেসে রৌদ্রের তাপের ভিতরে বাগানে বসাইয়া তুমি আমারে আঙ্গুরের শরবত খাওয়াইছো, আমি তোমারে মারিফতের শরবত খাওয়াইয়া দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ও নবীজি, জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, দেখা দিও মরণে। নবীজিরে দেখতে মনে চাইনি? কই অনেকে উত্তর দিছে না। এই মুসলমান, দুনিয়ার কোন মানুষকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় এমন কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই। কোন নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় ডাইরেক্ট কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই। কিন্তু আপনার আমার নবী এমন নবী, যেই নবীকে জাহেরি অথবা বাতিনি কোন মানুষ যদি একবার দেখতে পায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীকে দেখতে মনে চাইনি? হ্যাঁ, যদি মনে চায় একটু মহব্বতে বলেন না, অনবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, দেখা দিও মরণে। বলেন না, অনবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে।
সবার আছে ভালোবাসা, আমার কিছু নাই। তোমার কথা মনে হইলে কেঁদে বুক বাসায়, নবীজি কেঁদে বুক বাসায়। যত কাঁদাও কাঁদব আমি, যত কাঁদাও কাঁদব আমি, ভালোবাসার টানে দেখা দিও মরণে, দেখা দিও। একটু মহব্বতে বলেন না, অনবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, দেখা দিও মরণ। নবী আমার জানেরই জান, আমার প্রাণের প্রাণ। নবী বিনে এই জগতে আপন কেহ নাই, নবীজি আপন কেহ নাই। তোমার ভালোবাসা পাইলে, তোমার ভালোবাসা পাইলে জীবন ধন্য হইয়া যায়। দেখা দিও মরণে, দেখা দিও মরণে, অনবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, দেখা দিও। মহব্বতে বলেন না আমার হাবা। আমার বাবাজি সুলতানুল খিন কিতাবের মধ্যে লিখতেছে, আমার গরিব নওয়াজ ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, চাচা গো, আপনি আমার কি খাওয়াইলেন? আমার ভেতরটা যেন উলটপালট হয়ে যাইতেছে, পুরা দুনিয়াটা বিমুখ হয়ে গেলাম। আপনি আমার কি খাওয়াইলেন? ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, ও মঈনুদ্দিন হাসান, এই রৌদ্রের তাপের ভিতরে তুমি আমারে আঙ্গুরের শরবত খাওয়াইলা, আমি তোমারে মারিফতের শরবত খাওয়াইয়া দিলাম। এমন সময় আমার গরিব নওয়াজ একটা মাত্র আঙ্গুরের বাগান যেটা ছিল সেটাও বিক্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাবু, এক কথা কইও না। আমার মুসলমান ভাইয়েরা, একটা মাত্র আঙ্গুরের বাগান সেটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, সেটা পর্যন্ত বিক্রি করে দিলেন। খুব মনোযোগ। কোটি কোটি টাকার সব ধন সম্পদ বিক্রি করার পরে নিজের জন্য বিক্রি করে নাই, মুসলমান অসহায়দের জন্য বিক্রি করে দান করে দিলেন। একটা মাত্র আঙ্গুরের বাগান ছিল, সেটাও তিনি বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে এই টাকা পয়সাগুলি নিয়ে মুসলমানদের হাতে হাতে দান করে দিয়েছে, গরিব অসহায়দেরকে দান করে দিয়েছে। সেদিন থেকে তার নাম হলো গরিবে নওয়াজ, অর্থাৎ গরিবের বন্ধু। জোরে বলেন না আমার হাবা। আমার গরিব নওয়াজ একটা মাত্র আঙ্গুরের বাগান ছিল, সেটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। এখন তার বলতে সম্পদ দুনিয়াতে কিছু ঘুমাই গেছে। যে গরিব নওয়াজের কোটি কোটি টাকার ধন সম্পদ ছিল, এখন 1 টাকার ধন সম্পদও নাই। এমন সময় ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, তুমি তো দুনিয়ার জাহিরি শিক্ষা তোমার কোনো কমতি নাই। তুমি কোন হুজুরের কাছে ফরায়েজ, কোন হুজুরের কাছে আদব, কোন হুজুরের কাছে ফিকা, এইভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টারে গবেষণা করেছো, কিন্তু তোমার ইলমে মারিফতের শিক্ষা অর্জন করা লাগবে। আমার খাজা গরিব নওয়াজ কই, চাচা তুমি মারিফতের মাদ্রাসা পাবো কই? কন্যা সুবহানাল্লাহ। সুলতানুল খিন কিতাবের মধ্যে লিখতেছে, আমার খাজা গরিব নওয়াজ কই, চাচা দুনিয়ার জাহিরি শিক্ষা তো আমি অর্জন করলাম, কিন্তু আমি মারিফতের মাদ্রাসা পাবো কয়? ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, মঈনুদ্দিন আয়, আয় আমি তোরে মারিফতের মাদ্রাসায় নিয়ে যাই। কই চাচা কোথায় নিয়ে যাবেন? কই আমার সঙ্গে চলো। রওনা দিয়েছে। যাইতে যাইতে খাজা ওসমান খারুনির দরবারের দিকে। জোরে বলেন না আল্লাহু আকবার। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? খাজা ওসমান খারুনির দরবারে যখন ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা গরিব নওয়াজকে নিয়ে যায়, এইদিকে খাজা ওসমান খারুনি তার বাড়িতে দরবারে যত ভক্তবৃন্দ প্রত্যেক দিন আসতেন, প্রত্যেক দিন তাদেরকে কিছু না কিছু হাদিয়া দিতেন। হাদিয়ার অনেক ধরন আছে।
তিনি সব সময় তাদেরকে কোনো না কোনো একটা দোয়া কালাম শিক্ষা দিতেন। কারো অসহায় কোনো কিছু দরকার হইলে হুজুরের কাছে চাইলে দিয়া দিতেন। সুবহানাল্লাহ। এগুলি জানা দরকার আসেনি? হ্যাঁ বাবা, আমরা কিন্তু নিতে পছন্দ করি, দিতে পছন্দ করি না। কিন্তু গরিব নেওয়াজের আদর্শটা শুনে নেন। আমাদের দেশে অনেক মানুষ আছে একটা বছর ঘুরাইলে একবার কুদুর গান করে, আর খাজা বাবার খবর নাই। খাজা বাবা যে বিশ্ববিখ্যাত মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, এই খবর অনেকেই জানে না। আমার গাড়ির নেওয়ার যে তাহাজ্জুদের নামাজ পড়তেন সেই খবর অনেকেই, বেমজা লাগতেছে মনে, কথা দিয়ে কেউ কয় না, রাগ করেন নাকি? আমার খাজা গরিব নেওয়াজের আদর্শটা শোনেন, শোনায় দেয়া যায় গুনাহগার জীবন মনে রাখেন ইনশাআল্লাহ। আমার গরিব নেওয়াজের ভিতরে জাররা পরিমাণ লোভ লালসা অহংকার কিছুই ছিল না, জাররা পরিমাণ কিছুই ছিল না। তার নিজের বাবার কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে মানুষকে দান করে দিছে। আর আমরা ইতিমের মাল জোর করে দৌড় করে তৈরি। হ্যাঁ, নৌকাটা ডুবে যেতেছে গা, তা বাসাইয়া দিব, এটা ভাড়া ধরে ডুবাই দেয়। মাইসা ধরে গিয়ে জনদরদি আছে না নাই? কথা মনে বেশি বেমজা লাগে। হ্যাঁ, দুঃখের সাথে কয় আমাদের দেশে অনেক অনেক দানবীর আছে, মাইকদা কয় 1 সপ্তাহের ভিতরে 1 লাখ টাকা দিমু, আছে না নাই? দেয়া যায় এমন কত বছর ঘুরতেছে, টেকার খবর নাই। নগদ তোমার হাবাড়া হয়ে এলিছে, মাইসে কইছে বাপরি বাপ 1 লাখ মাইরে দিছে। কত মনে বেমজা লাগে। ও লক্ষ্যটু বুঝো যা রাগ করতেছেন, জোরে বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন না আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমার মুসলমান ভাইরা, আমার খাজা গরিবে নওয়াজ বলেন, চাচা আপনি আমারে কোথায় নিয়ে যান? ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, হাসান রে আয় আমার সঙ্গে আয়। এইদিকে আমার খাজা উসমান কারণী দরবারে ভক্তবৃন্দদেরকে যখন তালিম দিতেছিলেন, ওই দিন সবাইকে বলে, বাবা তোমরা যার যার বাড়িতে চলে যাও, তোমরা যার যার বাড়িতে চলে যাও, কেউ থাকা লাগবে না। ভক্তবৃন্দরা কই, হুজুর তো কোনোদিন আমাদেরকে এইভাবে বিদায় করে না রে, আজকে কেন বিদায় দিল রে? এইভাবে তো কোনোদিন আমাদেরকে তাড়ায়া দেয় না। হযরতে খাজা উসমান কারণী বলে, বাবা আমি তোমাদেরকে আদেশ করেছি যার যার বাড়িতে চলে যাও। সবাই যার যার বাড়িতে চলে গেলেন। এই দিকে ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা গরিব নওয়াজকে নিয়ে যখন তিনি যাইতে যাইতে খাজা ওসমান কারণীর দরবারের নিকটবর্তী হয়ে গেলেন, এমন সময় তাকায় দেখে খাজা ওসমান কারণী রহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা হাত দুইটা দরজার মধ্যে এইভাবে দিয়ে দাঁড়ায় রয়েছে। আর আমার খাজা গরিব নওয়াজকে দেখে ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, আরে মঈনুদ্দিন আয় 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 আমার কাছে আই রে, আমি বসে বসে তোমার জন্য দিন গুনতেছি। আমার গরিব নওয়াজ তাজ্জব হয়ে গেছে, ওমা এবার আমার নাম জানি কেমনে। ইব্রাহিম কাঞ্জুবিরি জিগায়, চাচা আপনি কি আমার কথা বুঝতে আগে কয়ে গেছে? তুই বেড়া বেক কল, আমি না তোর লোকে, আমি গেলাম কোন সময়? কোথায় এবার আমার নাম জানে কেমনে? বাবা ফির মুর্শিদ কি জিনিস একটু খেয়াল করেন। আমার খাজা বাবা কইতাছে, আচ্ছা এবার আমার নাম জানলো কেমনে? আমার নাম যে মঈনুদ্দিন। ইব্রাহিম কাঞ্জুবি ডাক দেয়া বলে, হাসান রে এই জন্যই তো তোমাকে বলেছিলাম চলো তোমারে মারেফতের মাদ্রাসায় লইয়া যায়। ওরে খাঁটি পীরের মুরিদ হইলে কইতাম নি না কোনো ফুতো আইব, আমরা আমার তেমন ফুতাইল ফুতাইল করে বুঝলাম না কোনো। খাঁটি পীরের মুরিদ হইলে আরে জমে তারে করে ভয় রে, জমে তারে করে ভয়, থাকতে কেহ চিনে না রে, চলে গেলে বুক বাসায়। কামিল পীরের মুরিদ হইলে, কথা ঠিক কিনা? ওরে এই দুনিয়ায় থাকিলে পরে
লোকে তারে চিনে না রে এই দুনিয়ায় থাকিলে পরে লোকে তারে চিনে না রে গেলে তাহার বাড়ির দ্বারে পরে গেলে তাহার বাড়ির দ্বারে ঠাট্টা করে সব জনায় কামিল পীরের মুরিদ হইলে জোরে বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান আমার খাজা গুনতেছি আমার গরিব নেওয়া ডাক দেয়া বলে চাচা গো এই লোকে আমার নামটা কেমন করে জানলো? ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ ডাক দেয়া বলে মঈনুদ্দিন এই জন্যই তো বলেছিলাম চলো তোমারে মারেফতের মাদ্রাসায় নিয়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। কাছাকাছি যাওয়ার পরে ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ ডাক দেয়া বলে হুজুর। কাছে যাওয়ার পরে তিনি কদম বসি করলেন। কি করলেন? কদম বসি করলেন। আমার খাজা গরিব নওয়াজ কদম বসি করলেন। আমার খাজা গরিব নওয়াজ ডাক দেয়া বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমার নাম যে মঈনুদ্দিন আপনি কেমন করে জানলেন? খাজা ওসমান খারুনি ডাক দেয়া বলে মঈনুদ্দিন তোমার নাম আমি কেমনে জানি সেটা পরে বলবো, আগে তুমি বলো আমার কাছে কেন আসছো? তুমি কেড়ে আইছো কথাটা আমার কাছে কও। আমার খাজা বাবা কত ব্রেনি কত জ্ঞানী ছিলেন। আমার গরিব নেওয়াজ উত্তর দিছে হুজুর আপনি যখন আমার নামটা বলতে পারছেন তাইলে আপনি তো জানেন কেড়ে আইছি। কন্যা সুবহানাল্লাহ। দেখেন মাশাআল্লাহ কি জ্ঞানী ছিলেন আমার খাজা বাবা গরিব নেওয়াজ। কি উত্তরটা দিছে কই হুজুর আমি তো আপনার নাম আগে কয়ে গেছি না, আপনি যখন আমার নাম জানেন তা আমি কি লেগেছি এটা তো আপনি বুঝেন। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে খাজা ওসমান খারুনি ডাক দেয়া বলে মঈনুদ্দিন আমি যেটা জানি না জানি সেটা পরের কথা, তোমার মুখ থেকে আমি শুনতে চাই, বলো তুমি কেন আসছো? কই হুজুর আমি ইলমে মারিফত অর্জন করার জন্য এসেছি, আমি মারিফত শেখার জন্য এসেছি। খাজা ওসমান খারুনি ডাক দেয়া বলে মঈনুদ্দিন রে তুমি যদি ইলমে মারিফত অর্জন করতে চাও, মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জুহ পাইতে চাও, তাইলে কামেল মুকাম্মেল পীরের কাছে তো বায়াত গ্রহণ করা লাগে, তোমার তো মুরিদ হইতে হবে। আমার গরিব নেওয়ার সাথে সাথে জবাব দিলেন হুজুর যেই ব্যক্তিকে না বলার পরেও আমার নাম বলতে পারে আমি বুঝতে পেরেছি আমার জানার আর বাকি নাই, আপনার কাছে আমার পরিষ্কার হয়ে গেছে, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। জোরে বলেন না আমার হাওয়া। আরে কি পাগল বা নাইলে রে মুর্শিদি কি পা বলেন না কি পাগল বাহানাইলে রে মুর্শিদি কাইরা নিলে আমার মোহন প্রাণ তোমায় না দে কিলে বা চেনা রে পরাণ অগয়া আমার মুর্শিদি চান তোমায় না দে। কষ্ট লাগে একটু মহব্বতে আমার সঙ্গে পড়েন না। কি পাগল বাহানাইলে রে মুর্শিদি কি পা নাইলে রে মুর্শিদি গরে রই নাই আমার মোহন প্রাণ তোমায় না দে কিলে বা চেনা রে পরাণ অগয়া আমার মুর্শিদি চান তোমায় না দে কিলে বা চেনা রে পরাণ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না মারহাবা। আমার বাবারা ভাইয়ারা মেহেরবানি করে আপনাদের কাছে আমি অনুরোধ জানাইলাম মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমার খাজা গরিবে নওয়াজ হুজুরের কাছে ডাক দেয়া বলে হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। কই তুমি ওযু করে আসো। সুবহানাল্লাহ। ওযু বানায় আসলেন, বায়াত গ্রহণ করাইলেন। বায়াত গ্রহণ করাইবার পরে বলে আমি তোমাকে যেই হুকুম করব, যে আদেশ করব, যে তালিম দেব সেগুলি তোমার মানতে হবে। বলেন না সুবহানাল্লাহ। বলে ঠিক আছে হুজুর আপনি যেটা বলবেন সেটাই আমি মানব। বলার পরে
একটা কামরার মধ্যে, একটা রুমের মধ্যে তাকে ঢুকাইয়া দিলেন। দিয়া বলতেছে, এ মঈনুদ্দিন, তুমি 1000 বার করে কুল ফলা শরীফ পড়তে থাকো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ ওই কামরার ভিতরে প্রত্যেক দিন এইভাবে যখন কুল ফলা শরীফ পড়তেছিলেন, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এইভাবে যাইতে যাইতে 40টা দিন পার হয়ে গেছে। আমার গরিব নেওয়াজের কাছে কেউ যায় না। ঘরের ভিতরে বসাইয়া বলতেছে, তুমি এখানে বসিয়া কুল ফলা শরীফ পড়ো। আমার গরিব নেওয়াজ কয়, আমাকে যে সূরা ইখলাস কুল ফলা শরীফ পড়ার জন্য বলছে, আমি কি একদিন পড়তাম, নাকি 2 দিন পড়তাম, নাকি 1 মাস পড়ব, নাকি 2 মাস পড়ব, না কতদিন পড়ব, সেটা তো হুজুর আমার কাছে বলে নাই। আমাকে শুধু এইটুকু বলছে, আমি শুধু পড়তাম। অতএব আমার গরিব নেওয়াজ পড়তেছে 40টা দিন পার হয়ে গেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। 40 দিন পরে খাজা ওসমান খারুনি 1 কদম 2 কদম করে তার কাছে গেলেন। ঘরের ভিতরে যাইয়া ডাক দেয়া বলে, ও মঈনুদ্দিন, তুমি যে আমার কাছে বায়াত গ্রহণ করলা, আমি তোমার যে ওজিফা দিয়েছি, এই ওজিফাগুলি তুমি কি পালন করছো? কই হুজুর, আমি অবশ্যই পালন করেছি। কচ্ছে, ওজিফা পালন করার পরে তুমি কি কোনো কিছু বুঝতে পারো, দেখতে পাও? কই না হুজুর, আমি তো কিছু বুঝতেছি না এখনো। কই কিছু দেখোনি? কই না, দেখি না। এমন সময় খাজা ওসমান খারুনি আমার খাজা গরিব নেওয়াজের মাথার মধ্যে যখন এমন করে হাত বুলাইলেন, মাথার মধ্যে হাত বুলাই ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন রে, তুমি উপরের দিকে তাকাও। আমার খাজা বাবা উপরের দিকে তাকায় একটা চিৎকার মারছে, ওগো দয়াল হুজুর মুর্শিদ, আমি আপনার কাছে আল্লাহর কসম করে বলতেছি, আপনি যখন আমার মাথার উপরে হাত রাখলেন, আমি উপরের দিকে তাকায়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। জোরে বলবেন না আল্লাহু আকবার। আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আমার খাজা ওসমান খারুনি ডাক দেয়া বলে, মঈনুদ্দিন, এবার তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইলেন। কই তুমি কি দেখতেছো? কই আল্লাহ জাতের কসম, আল্লাহর শেষ সীমা পর্যন্ত একটা বালিকণা পর্যন্ত আমার চোখের মধ্যে ভাসতেছে। কি বুঝলেন? খাজা গরিবে নওয়াজ তার পীর মুর্শিদ ঘরের মধ্যে ওজিফা দিছে, বলছে তুমি পড়তে থাকো। 40 দিন পার হয়ে গেছে। আর আমাদের মুর্শিদ যদি আমাদেরকে কোন ওজিফা দেয়, একদিন পার হইলি পরের দিন গেছি গেলাম হইলে, হুজুর আপনি যে পাঠাইছেন আপনি খবর টবর নাই, কথা রাগ করেন নাকি? আর আমার খাজা গরিবে নওয়াজ 40 দিন পার হয়ে গেছে, সুফি দেও দেখছে না হুজুরে কবে আইব না আইব। তার উদ্দেশ্য হইল মুর্শিদ যখন হুকুম দিছে, সময় হইলে সে ওই কইব। ঠিক না বেঠিক? এই জন্য আশেক বলেন, ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকাই আনবে ঘরে, তোমায় টাইনাই আনবে ঘরে। আরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝে না রে অলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা ঠিক কিনা? ওরে 36 বছর 11 জ্ঞানা কি ফুটে না, 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা রে ভবে, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝে না রে অলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। বড় করে বলেন না মারহাবা। আমার খাজা গরিব নওয়াজ বলে, হুজুর আমি সব দেখতে পাই। এমন সময় খাজা ওসমান খারুনি ডাক দেয়া বলে, ও মঈনুদ্দিন রে, তোমার সময়ের বড় দাম আছে, তোমার সময়ের বড় মূল্য আছে। মঈনুদ্দিন, এইভাবে তোমার বসে থাকলে চলবে না, তোমাকে আমার নবীর কাছে পৌঁছাইতে হবে। খাজা ওসমান খারুনি কয়, মঈনুদ্দিন তোমার সময়ের বড় দাম আছে, তোমাকে আমার নবীর কাছে পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ। এইভাবে কিছুদিন যাওয়ার পরে
খাজা ওসমান খারুনি মক্কা মদিনায় যাবেন তিনি হজ পালন করার জন্য। আমার গরিব নওয়াজ, আপনি যে মক্কা মদিনায় যাবেন আমারে নিবেননি? সুবহানাল্লাহ। হুজুর আমারে নিবেননি? খাজা ওসমান খারুনি কই, মঈনুদ্দিন আমি তোমারে থইয়া যাইতাম না। সুবহানাল্লাহ। আমি তোমারে নিয়ে যাবো, চিন্তা করো না। যাওয়ার যখন নির্ধারিত সময় হয়ে যাচ্ছে, নির্ধারিত সময় হওয়ার পরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ইমামকে ডাক দিয়া বলে, ঘুমের মধ্যে স্বপ্নে বলে, মসজিদে নববীর ইমামকে ডাক দিয়া বলতেছে, একটা ছেলে আসবে, তার নাম হবে মঈনুদ্দিন হাসান, তার বাবার নাম হবে গিয়াসউদ্দিন হাসান, তার গায়ের রং হবে এমন, তার গায়ের জামা থাকবে এমন, পোশাক থাকবে এমন, তার সঙ্গে একজন ব্যক্তি থাকবে, নাম হবে ওসমান খারুনি। বাবা আমি জানি না আপনাদের মনোযোগ আছে না না আছে। আমার নবীজি ঘুমের মধ্যে স্বপ্নে মসজিদে নববীর ইমামকে জানায়া দিছে, একটা ছেলে আসবে, তার নাম হবে মঈনুদ্দিন হাসান, তার বাবার নাম হবে গিয়াসউদ্দিন হাসান, ছেলেটার গায়ের মধ্যে পোশাক থাকবে এমন, রং হবে এমন, তার সঙ্গে একজন ব্যক্তি থাকবে, নাম হবে ওসমান খারুনি। এখন আপনারা আমার সঙ্গে বলেন, কে কোথায় যায়, কি করে না করে আমার নবী জানেনি? আমার নবীর এই এলেম দান করলো কে? সুবহানাল্লাহ। বাবা আপনি এখানে বসেন, এটা খালি রাখলে সুন্দর লাগে না। ইনশাল্লাহ একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরে, খাজা ওসমান খারুনি বলতেছে, মঈনুদ্দিন চলো মদিনায় যায়। সময় নির্ধারণ হয়ে গেল। এইদিকে আপনার আমার নবী মসজিদে নববীর ইমামকে জানাইয়া দিছে। মসজিদে নববীর ইমাম স্বপ্নে দেখা প্রত্যেক দিন নামাজের পরে শুধু মসজিদে নববীর গেটের মধ্যে তাকায়া থাকে। এই রঙের কোনো ছেলে দেখা যায়নি, এই পোশাকের কোনো ছেলে দেখা যায়নি। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক নামাজের পরে যদি দরজার সামনে মুসল্লির দিকে এভাবে তাকায়া থাকে, কিভাবে বাইর হয়, কিভাবে যায়, মানুষে কইতো না কি হুজুর এভাবে চাইয়া থাকে? কথা বোঝে না মানে বলবে না কি ঘটনা, কি হুজুর এইভাবে কেন চাইয়া থাকে? মসজিদে নববীর ইমাম যিনি, তিনি কি সাধারণ ব্যক্তি যাকে আমার নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দেয়? সুবহানাল্লাহ কয় না? আমার নবী ডাক দিয়া বলতেছেন, মঈনুদ্দিন নামের যে ছেলেটা আসবে, ওই ছেলেটা আসলে তুমি সুন্দর করে আদর করে ঘরে জায়গা দিও। মুসলমান কি দিয়ে আপনাদেরকে বুঝাইতাম রি? আমার খাজা কারিমে নওয়াজ তার প্রিয় মুর্শিদের সঙ্গে রওনা দিলেন। আর এদিকে মসজিদে নববীর ইমাম প্রত্যেক দিন দরজার সামনে দাঁড়ায়া থাকে। নামাজটা শেষ হইলি দাঁড়ায়া দাঁড়ায়া দেখে এই রঙের এই সুরতের কোনো ছেলে দেখা যায়নি। যখন খাজা ওসমান খারুনি তার মুরিদ আমার খাজা বাবাকে নিয়ে মদিনায় প্রবেশ করছে, প্রবেশ করার পরে মসজিদে নববীর ইমাম নামাজটা শেষ করার পরে ওই গেটের মধ্যে যখন তাকায়া রইলেন, আমার নবী স্বপ্নের বেলায় যেই সুরতের যেই কালারের যেই কথা বলেছিলেন, ওই রঙের পোশাকের একটা ছেলে যখন দেখতে পাইলেন, মসজিদে নববীর ইমাম সাথে সাথে এক কদম দুই কদম করে সামনে গেলেন। যায়া এইভাবে হাতের মধ্যে ধরে জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি? মঈনুদ্দিন। এই কথাটা বলার সাথে সাথে আমার খাজা গরিবে নওয়াজ মসজিদে নববীর ইমামের চেহারার দিকে তাকায়া দুইটা চোখের পানি সারিয়া ডাক দেয়া বলে, হুজুর আমার নাম যে মঈনুদ্দিন, কে আপনারে শিখাইয়া দিছে? হুজুর গো আমার নাম যে মঈনুদ্দিন, এই কথা আপনারে কে শুনাইলো? মসজিদে নববীর ইমাম আর চোখের পানি রাখতে পারলেন না, চোখের পানি সারিয়া ডাক দেয়া বলে, মঈনুদ্দিন তোমার নাম কি? মঈনুদ্দিন হাসান। কই হ্যাঁ আমার নাম মঈনুদ্দিন হাসান। কই তোমার আব্বার নাম কি? গিয়াসউদ্দিন হাসান। কই জি আমার আব্বার নাম গিয়াসউদ্দিন হাসান। কথাটা বলতে দেরি হয়েছে, মসজিদের নববীর ইমাম আমার কারিম নেওয়াজকে আঞ্জামাইরা ধরতে দেরি করে নাই। একবার শক্তি দিয়া বলবেন কি আল্লাহু আকবার। সাথে সাথে বুকের মধ্যে জড়ায়া আমার খাজা গরিব নেওয়াজ কান্দে।
মসজিদের নববীর ইমামও কান্দে, বুকের মধ্যে জড়ায় ডাক দেয়া বলে, ও মঈনুদ্দিন, মঈনুদ্দিন, আমি তোমার কাছে জানতে চাই এমন কোন আমল তুমি করছো দুনিয়ার জমিনে, আমি তোমার কাছে জানতে চাই। আর আমার খাজা গরিব নওয়াজ কান্দে আর বলে, হুজুর মেহেরবানি করে আমার কাছে বলেন, আমার নাম, আমার আব্বার নাম আপনার কে শিখাইয়া দিছে? আপনি কেমনে আমার বাবার নাম জানেন? আপনি কেমনে আমার নাম জানেন? যদি না বলবেন আমার কলিজায় শান্তি পাইতাম না। এমন সময় মসজিদে নববীর ইমাম তাকায়া দেখে আমার নবীজি যে বলেছিল তার সঙ্গে আরেকজন থাকবে। তিনি কি জিজ্ঞাসা করে, আপনার নাম কি ওসমান খারনি? কই জি হে। বলার সাথে সাথে এই দৃশ্যটা আপনাদেরকে কেমনে বুঝাইতাম, আঞ্জামাইরা দইরা একজন আরেকজনকে বুকের মধ্যে জড়ায়া গড়ায়া গড়ায়া কান্দে। আপনারা চিন্তা করে দেখেন, মসজিদে নববীর ইমাম যদি কাউকে ধরে জড়ায়া ধরে কান্দে, মানুষ কেমন হাল হবে? হাজার হাজার মানুষ তাজ্জুবের মতো তাকায়া দেখতেছে। আমার খাজা গরিব নওয়াজ কান্দে, খাজা ওসমান খারনিও কান্দে, মসজিদের নববীর ইমামও কান্দে। এমন সময় মসজিদের নববীর ইমাম আমার খাজা গরিব নওয়াজকে আর খাজা ওসমান খারনি রহমাতুল্লাহ আলাইহি দুইজনকে হাতের মধ্যে ধরে বলে, চলেন আমার হুজরার ভিতরে আসেন। হাতের মধ্যে ধরে হুজরার ভিতরে নিয়ে গেলেন, নিয়ে দরজাটা লাগায়া দিলেন। লাগায়া এই জায়গার মধ্যে বলে, আপনার এখানে বসেন, আমি আপনাদের সেবা করব। চলে বলেন না সু, আমার গরিব নওয়াজ বসতে চাই না রে। কই না না, আমি আমার নবীর দেশে আইছি, এই জায়গায় আমি বসতে সাহস পায় না। খাজা ওসমান খারনি বলে, আপনি এইভাবে আমাদেরকে কেন আদর করতেছেন, কেন এত সেবা করতেছেন? এ বাবা, এ বাচ্চাটির কথা বলা বদ্ধ করো না, তাদের কথার কারণে ধ্যানটা নষ্ট হয়ে যায়। এখানে পিছনে অনেক মুরব্বীরা বসে রয়েছে, অনেক ওজনের মানুষ পিছনে আছে, তোমরা কথাটা একটু কম কও না, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বাবা, আমি এখন যে আলোচনাটা যে জায়গার মধ্যে পৌঁছে গেলাম, একটু অনুরোধ করব, মেহেরবানি করে একটু হৃদয়টারে ওই জায়গার মধ্যে নিয়ে যান, যেই জায়গায় গেলে তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যেই জনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যেই। খাজা ওসমান খারনি ডাক দেয়া বলে, হুজুর মেহেরবানি করে বলেন, মেহেরবানি করে বলেন, আপনি কেন আমরা এইভাবে আদর করতেছেন? আমার খাজা গরিবে নওয়াজ আদবের সহিত দাঁড়ায়া মসজিদে নববীর ইমামকে ডাক দেয়া বলতেছে, হুজুর মসজিদে নববীর ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, হুজুর মেহেরবানি করে কি একবার আমার কাছে বলবেন, আপনি কিভাবে আমার আব্বার নাম জানেন? মসজিদে নববীর ইমাম কান দেয়া ডাক দেয়া বলে, মঈনুদ্দিন, আজকের থেকে 1 সপ্তাহ আগে আমার নবী ঘুমের মধ্যে আমারে জানাইয়া দিছে, নববীর ইমাম রে, মঈনুদ্দিন নামের একটা ছেলে আসবে, তার নাম হবে এমন, তার বাবার নাম হবে এমন, তার গায়ে রং থাকবে এমন। মঈনুদ্দিন ও, আমি কেন কান্দি? তুমি দুনিয়ার জমিনে এমন কি আমল করলা যে আমলের কারণে আমার নবী আমার কাছে জানাইয়া দিছে মঈনুদ্দিন নামের একটা ছেলে আসবে, তুমি তারে আদর করে ঘরে জায়গা দিও। আ মঈনুদ্দিন, আমার নবী আমার ঘুমের মধ্যে জানাইয়া দিছে, এই জন্য আমি প্রত্যেক দিন নবীর দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় দেখি ওই রঙের মঈনুদ্দিন এই জায়গার মধ্যে আসে কিনা। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এমন সময় আমার খাজা গরিবে নওয়াজ মসজিদে নববীর ইমামকে বুকের মধ্যে জড়ায় কান্দে আর বলে, আমার নবী বুঝি আমি গুনাহগার এইভাবে আদর করছি রে, আমি তো সে উপযুক্ত না, আমি তো সে উপযুক্ত না। এই কথা বলে করে বিনয় বিনয় করে কাঁদতেছিলেন। এমন সময় রাত যখন হয়ে গেল, মানুষ যখন যার যার জায়গায় চলে গেছে,
আমার নবী রওজার চতুর্পাশে কিছু কিছু আশেক প্রেমিক আছে, তারা রাতের বেলা ঘুমায় না। কিছু আশেক আছে রে, কিছু এমন পাগল আছে, রাত যত গভীর হয় তাদের ঘুম হারাম হয়ে যায়। তারা মুর্শিদের প্রেম সাগরে সাঁতার দেয়, নবীর প্রেমে সাঁতার দেয়। আমার নবী রওজা মুবারকের পাশে একদল মানুষ আশেকেরা রাতের বেলা ঘুমায় না। এরপরও মানুষ যখন একটু হালকা হয়ে গেছে, খাজা ওসমান খারুনী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী রওজা মুবারকের পাশে নামাজের শুরুতে বৈশা বিনায়া বিনায়া কাঁদতেছে, চোখের পানি সেরে সেরে কান্দে। কামতে 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 গভীর রাত হয়ে গেছে। আমার খাজা গরিবে নওয়াজ ওই পাশে বসে আমার নবীর দিকে মুতাওয়াজ্জহ হয়ে আদবের সহিত বসে বসে কামতেছে। কামতে কামতে খাজা ওসমান খারুনী রহমাতুল্লাহ রাত যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে তার চোখের মধ্যে একটা তন্দ্রা তন্দ্রা ভাব যখন আসছে, এমন সময় খাজা ওসমান খারুনী দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন রওজা মুবারক থেকে এক কদম দুই কদম করে উঠতেছে। একটু জবান খুলে বলবেন কি সুবহান। সুলতানুল খিন কিতাবের মধ্যে লিখতেছে, আমার খাজা ওসমান খারুনী নবীজি রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতে কাঁদতে যখন ঘুমায়া গেছে, এমন সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন এক কদম দুই কদম করে সামনে আসছে। আয়েশা ওসমান খারুনীর মাথার মধ্যে হাত বলে বলে, ওসমান রে, এইভাবে কেন কাঁদতেছ? কি তোর মনের মধ্যে জ্বালা? খাজা ওসমান খারুনী ডাক দিয়া বলে, হুজুর, সুদূর থেকে আপনার কাছে আসছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দর্শন পাওয়ার জন্য, আপনি নবীর কদমে আমি কদম বসি করব, আপনার পেয়ে আমি জীবনটা ধন্য করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাইছি, আমার মনের কলিজাটা শান্তি হয়ে গেছে। এমন সময় আমার নবী জিগায়, ওসমান রে, তোর কোনো কথা আসেনি? সাথে সাথে খাজা ওসমান খারুনী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরজি হইল, আপনার মঈনুদ্দিনরে আমি আপনার কদমে সুপর্দ করে দিয়ে গেলাম। জোরে বলবেন না আল্লাহ। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাইগাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না হারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ওরে ভালোবাসি বাসব নবী গো, জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি কাদাও, বলেন না, কাদাও যত কাঁদিব তত আমি রাইখ মায়ার নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। মোহব্বতে বলেন না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। একবার জবান খুলে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, একটু শক্তি দিয়া বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, আমার খাজা ওসমান খারুনী বলে, হুজুর, আপনার মঈনুদ্দিনরে আমি আপনার কদমে সুপর্দ করে দিয়ে গেলাম। আপনি যদি বলেন আমি এখানে থাকবো, আপনি যদি বিদায় দেন আমি চলে যাব। আমার নবী বলে, ওসমান খারুনী রে, আমি রাসূল তোমারে বিদায় দিলাম, সকালবেলা তুমি চলে যাইবা। আপনাদের মনোযোগ নাই, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা ওসমান খারুনী পরের দিন আমার খাজা গরিব নওয়াজকে টান দিয়া কাছে নিলেন।
কাছাকাছি নিয়া আমার খাজা মঈনুদ্দিন হাসান খাজা গরিব নওয়াজকে ওসমান খারুনি বলে, মঈনুদ্দিন রে, আমার দায়িত্ব ছিল আমি তোমার আমার নবী পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। আমি তোমারে আমার নবীর কদমে পৌঁছে দিয়ে গেলাম, আমি এখন চলে যাব, আর তোমাকে আমার নবীর কদমে আমি সুপর্দ করে দিয়ে গেলাম। একবার শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? ও মুসলমান, আমার খাজা গরিব নওয়াজ এই কথা বলার পরে আর পীর মুর্শিদ খাজা ওসমান খারুনির কদমের মধ্যে কদম বসি করে হাতের মধ্যে চুমা দিয়া বলে, হুজুর আপনি আমার দিকে নেক নজর রাখবেন। কই চিন্তা করিও না, আমার নবীর কাছে তোমার সুপর্দ করে দিয়ে গেলাম। আমার ভাইরা ভাইরা, আমার খাজা গরিব নওয়াজের এই জীবন ইতিহাসটা ভালো করে শুনিয়া রাখেন, আজীবন পর্যন্ত আপনার কাজে লাগতে পারে। মেহেরবানি করে শুনবেন। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে, খাজা ওসমান খারুনি যখন চলে গেলেন, আমার গরিব নওয়াজকে মদিনায় রেখে গেলেন। এই জন্য মনে রাখবেন, একজন পীর মুর্শিদের কাজ হলো তার বক্তকে আমার নবী পর্যন্ত পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। যারা হক্কানি কামেল মোকামেল আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের দামান যারা শক্ত করে ধরে রাখবে, সে কোনোদিন বিপদগামী হবে না। এই জন্য সাধক বলছে, দয়াল নিতায় কাউকে ফেলে যাবে না, ওরে ধর চরণ ছেড়ো না, ওরে ধর চরণ ছেড়ো না, দয়াল নিতায় কাউকে ফেলে যাবে না। যিনি কামেল মোকামেল মুর্শিদ হবে, সে কোনোদিন তার ভক্তরে বিপদে ফালাইয়া যাইতো না। জোরে বলেন না মারহাবা। এ আওয়াজে তো মনে চা দোয়া করে নিতাম, একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, বিরক্ত বোধ করলে আমি আলোচনা লম্বা করব না। আর আপনারা যদি বলেন আমি আলোচনাটা সামনের দিকে যাব, যাইতাম নি? হ্যাঁ, বিপদে পড়ে কইেন না, আবার একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার খাজা গরিব নওয়াজ পরের দিন, খুব মনোযোগ, এখানে যেই জায়গায় চলে আসছি এখানে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এগুলি সবাই বুঝবে না তরিকতের মানুষ ছাড়া। আমার খাজা ওসমান খারুনি চলে গেলেন, আমার গরিব নওয়াজকে মদিনায় রেখে গেলেন। যখন পরের দিন সন্ধ্যা হয়ে গেছে, আমার দিকে খেয়াল করেন, যখন পরের দিন সন্ধ্যা হয়ে গেল, আমার গরিব নওয়াজ মদিনা শরীফ ঢোকার পরে আরেকটা চিকন কথা মনে রাখবেন, আমার গরিব নওয়াজ যেদিন মদিনায় ঢুকছে তার পায়ের মধ্যে জুতা নাই। জুতা নিচে হই না, থাকবো কইতে কন্যা মারহাবা। পায়ের মধ্যে জুতা নাই। মনের কথা মনে রইল রে দয়াল, খুইলা তোরে কইলাম না, মনের জ্বালা বুঝার মানুষ পাইলাম না। আরে মুসলমান, আমি গুনাহগারে কেউ চিনতে পারেন না, ও চিনতে পারেন, কিন্তু দেশের দেশি যদি হয়ে বুঝবেন আমি অপরাধী গুনাহগারের। দয়ালের বাড়ি হলো মাসিয়াতা দরবার শরীফ। আমার মুর্শিদ কেবলা শাহ সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী, দাদাফি শাহ সৈয়দ শাহ কামাল রহমাতুল্লাহ আলাই, ওনার দাদাফি ওনার আব্বাজান হলো শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমাতুল্লাহ আলাই, ওনার আব্বাজান সাইয়্যিদুল আউলিয়া ইয়াকুব আলী রহমাতুল্লাহ আলাই। বড় করে বলেন না মারহাবা। আমি একজন পীরের পোড়া মানুষ, আমার মতো দেশের দেশি যদি হয় তাইলে সে আমার দুঃখটা বুঝবে, সবাই বুঝবে না। আমার খাজা গরিব নওয়াজ যখন পরের দিন রাত হয়ে গেছে, পায়ের মধ্যে তো জুতা নাই। আরেকটা চিকন কথা বলিয়া দেই, আমার গরিব নওয়াজ যেদিন মদিনার মধ্যে ঢুকছে, দিন যায় রাত যায়, তার কোনো প্রস্রাব পায়খানার খবর নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন সময় প্রস্রাবের দরকার, পায়খানার দরকার, কিন্তু মদিনা শরীফে আমার গরিব নওয়াজ প্রস্রাব করে না, পায়খানা করে না। লোকেরা জিগায় কি তোমার কি প্রস্রাব পায়খানা হয় না? আমার গরিব নওয়াজ জবাব দিয়েছিল, বাইরে যেই জায়গার মধ্যে আমার সরকারে মদিনা, ওই জায়গায় আমি কোথায় প্রস্রাব করব? যুক্তি দিয়ে বলবেন কি আল্লাহু আকবার। আশেক কারে কয়, প্রেমিক কারে কয়। আমার গরিব নওয়াজ পরের দিন আমার নবী রওজা মুবারকের পাশে যায়
নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে প্রেমের কালেকশন লাগায়া গুনগুন গুনগুন করে কামতেছে। আর আমার নবীজিরে ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো? প্রেম শিখাইয়া আবু বকরকে সাপের কামড় খাওয়াইলা, তুমি প্রেম শিখাইয়া। একটু মহব্বতে বলেন না, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া। প্রেম শিখাইয়া ওয়াসি করণীকে দম তহারা করিলা, তুমি প্রেম শিখাইয়া। বাবা সত্য করে আপনি রাগ হইতেছেন, একটু মহব্বতে বলেন না, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া। একবার মহব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ তুলে বলেন না, ইয়া ওলি আল্লাহ। আরে মুসলমান বাবাজি, রাত যখন গভীর হয়ে গেছে, আমার খাজা গরিবে নামাজ আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগায়া কামতে 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 গভীর নিশি হয়ে গেছে। একজন ব্যক্তি আমার গরিব নামাজের দিকে লক্ষ্য করে তাকায়া দেখে, আমার খাজা গরিবে নামাজ আমার নবী রওজা মুবারকের দিকে তাকায়া এক ধ্যানে তাকায়া অজরের সুখের পানিগুলি গড় গড় করে ঝরতেছে। একজন ব্যক্তি লক্ষ্য করে আস্তে আস্তে করে আমার গরিব নামাজের কাছে গেলেন। কাছাকাছি যায়া ডাক দেয়া বলে, ভাই আপনার বাড়ি কোথায়? আমার গরিব নওয়াজ বলে, কেন? কই মেহেরবানি করে বলবেন কি আপনার ঠিকানাটা একটু জানতে চাই। আমার খাজা গরিব নওয়াজ কয়, আমার ঠিকানা জানার কোনো দরকার লাগবে না, কারণ আমার আব্বা জান বিদায় হয়ে গেছে, আমার আম্মা জান বিদায় হয়ে গেছে, আমার বাবার ধন সম্পদ যা ছিল আমি আমার মুসলমান ভাই বোনদেরকে আমি দান করে দিয়েছি। আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো ঠিক ঠিকানা নাই, আমি একজন পথের মানুষ। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। এই জবাব দেওয়ার পরে যিনি জিজ্ঞাসা করতেছেন তিনি একজন আমার নবীর আশিক। এই কথা বলার পরে আমার গরিব নওয়াজকে আঞ্জামেরা বুকের মধ্যে ধরে আমার গরিব নওয়াজের কপালের মধ্যে চুমা দেয় আর বলতেছে, ভাই মেহেরবানি করে বলেন আপনার নাম কি? কই আমার নাম মঈনুদ্দিন হাসান। এমন সময় ওই লোকটা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন ভাই, আপনি যে বলতেছেন আপনার আপন বলতে কেউ নাই, আমি তাকায়া দেখতেছি আপনার আপন বলতে স্বয়ং আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি এমন করে আস্তে আস্তে যখন রাত হয়ে গেছে, আমার খাজা গরিবে নওয়াজ রাত যখন গভীর নিশি অন্ধকার, সবাই যখন যার যার ভাবে চলে গেলেন, আমার নবী রওজা মুবারকের পাশে কাঁদতে কাঁদতে যখন একটু তন্দ্রা ভাব এসে গেছে, এমন সময় আমার খাজা গরিব নওয়াজ দেখে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার গরিব নওয়াজের সামনে খাড়া। জোরে বলবেন না। আমার খাজা গরিব নওয়াজের সামনে খাড়া। সাথে সাথে আমার খাজা গরিব নওয়াজ বলে, আমি ঘুমের মধ্যে যখন দেখলাম আমার নবী আমার সামনে এসে গেছে, আমি সাথে সাথে দাঁড়ায় গেলাম। তিনি বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমার হুজুর সামনে, আমি দাঁড়ায় গেলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন। আমার নবী ডাক দিয়া বলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, এইভাবে কেন কাঁদতেছো? কই হুজুর, আপনার দিদারের আশায়। আপনাকে না দেখলে মনে শান্তি লাগে না, আপনাকে না দেখলে মনে শান্তি পায় না, এই জন্য কান্না করতেছিলাম। আমার নবী ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, মঈনুদ্দিন,
এখানে তোমার বসে থাকলে চলবে না, আমি রসুল তোমার হিন্দুস্তান পাঠাবো, আমি রসুল তোমাকে দিয়ে আমি নবীর দ্বীনের বাণী প্রচার করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে, আমার নবী ঘুমের মধ্যে স্বপ্নে আমার গরিব নওয়াজকে বলে, মঈনুদ্দিন এইভাবে বসে থাকলে চলবে না, এইখানে সময় নষ্ট করলে চলবে না রে, তোমাকে দিয়ে আমি নবীর দ্বীনের বাণী প্রচার করব, আমি তোমাকে হিন্দুস্তানের সুলতান বানায়া দিলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোমার সুলতানুল হিন্দ বানায়া দিলাম, হিন্দুস্তানের সুলতান বানায়া দিলাম। এই কথা বলার পরে আমার খাজা গরিব নওয়াজ বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি যে আমারে ওই হিন্দুস্তানে পাঠাইবেন, আপনি যেখানে বলবেন সেখানে আমি যাব, আপনি যা বলবেন সেটাই তো আমি মানব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা আরজি, আমি যতদিন মদিনায় অবস্থান করলাম, যখন আপনাকে দেখতে মনে চায় তখন তো আপনাকে দেখতে পায়, কিন্তু আমি যখন হিন্দুস্তান যাব, আপনাকে যখন দেখতে মনে চাইবে, আমি কেমন করে দেখব? আমার নবী ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন আমি রসুল তোমাকে জানায়া দেয়, আমি রসুলকে তোমার স্মরণ করতে দেরি হবে, আমি রসুলকে সামনে পাইতে দেরি হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছেন, আমার নবী বলে, মঈনুদ্দিন আমি রসুলকে স্মরণ করতে দেরি হবে, আমি রসুলকে সামনে পাইতে দেরি, বলেন না সুবহানাল্লাহ। আমি যেইভাবে আলোচনা ধারাবাহিকভাবে আসতেছি, আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, এখন আসেন, আমার নবীজি বলেন, মঈনুদ্দিন এখানে বসে থাকলে চলবে না, আমি তোমার হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিলাম, সেখানে তুমি দ্বীনের বাণী প্রচার করবা। পরের দিন আমার খাজা গরিবে নওয়াজ আমার নবীর হুকুম পাইয়া হিন্দুস্তানের দিকে রওনা দিলেন। আমার নবীর কাছে বলছে, হুজুর হিন্দুস্তান কোথায় কেমনে যাইতাম, আমি তো ভালো মন্দ কিছুই বুঝি না। আমার নবী শিখিয়ে দিছে, মঈনুদ্দিন তোমার কোনো কিছু লাগবে না, তুমি যাইতে থাকো, আমি রসুল তোমার জন্য দোয়া করে দিলাম। আমার গরিব নওয়াজের সঙ্গে মুষ্টিময় কয়েকজন সঙ্গী সাথী নিয়া যখন তিনি হিন্দুস্তানে রওনা দিলেন, খুব মনোযোগ, এই গরিব নওয়াজের উসিলে কিন্তু ভারতবর্ষে আমরা মুসলমান। আজকে অনেক বেটা খাজা বাবার নিয়ে মজা করে বেয়াদবি করে কথা কয়, যদি জানতো যে ইসলামটা আমরা কেমনে পাইছি, এই ভারতবর্ষের ভিতরে আমার গরিব নওয়াজের উসিলে আমরা ইসলাম পাইছি। জানেন খবর? আমাদের দেশে বাবা শাহজালাল রাহমাতুল্লাহ সহ 360 জন আল্লাহর ওলি এই দেশে এসে আমাদেরকে ইসলাম প্রচার করেছেন। মুষ্টিময় কিছু মুসলমান আমাদের দেশে ছিল, তারা মুসলমানের কোনো কাজই করতে পারত না। বুরহানুদ্দিন নামের একজন ব্যক্তি তার ছেলের জন্য আকিকা করছিল, তার হাতগুলি কেটে দিছে, তার বাচ্চাটারে তাদের চোখের সামনে জবাই করে দিছে। এই হিন্দুবাদীরা, কন্যা নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা কি বুঝাইতে চাইলাম, আমার খাজা গরিব নওয়াজ যখন ভারতবর্ষে রওনা দিলেন, হিন্দুস্তানের দিকে রওনা দিলেন, এমন সময় মুষ্টিময় কয়েকজন লোক নিয়ে যায়। এমন সময় প্রতিমধ্যে মুসলমান অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে, যেই মুসলমানরা ওই হিন্দুস্তানের পৃথ্বীরাজের সঙ্গে যুদ্ধ করে ব্যর্থ হইয়া তারা পালিয়ে আসতেছিল। এমন সময় দেখে আমার গরিব নওয়াজ যায়। লোকেরা জিগায়, কিও তুমি কয় যাও? আমার গরিব নওয়াজ কই, আমি হিন্দুস্তানে যাই। কয় কেন? কই ইসলামের বাণী প্রচার করব। ওই লোকেরা কয়, এত বছর যাবত আমরা পৃথ্বীরাজের সঙ্গে যুদ্ধ করেছি, আগা মাথায় পাইলাম না, ব্যর্থ হয়ে পালিয়ে আসতেছি, আমাদের অস্ত্র যা ছিল ব্যবহার করলাম, কোনো কিছুই করতে পারি না, আর আপনার সঙ্গে কোনো অস্ত্র নাই, কিছুই নাই, আপনি ভারতবর্ষে কেমনে ইসলাম প্রচার করবেন? এই কথা বলে একটু মুস্কি মুস্কি হাসতেছে। আমার গরিব নওয়াজ তাদের সঙ্গে জবাব দিছে, আমি যে যাইতেছি আমার সঙ্গে মানুষ বেশি নাই, তবে আপনারা টেনশন করা লাগবে না, আমি মঈনুদ্দিন কিন্তু একা যাই না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ কয়, আমি কিন্তু একা যাই না, আমার সঙ্গে লোক আছে। সুবহানাল্লাহ। কই কই এ 2-4 জন মানুষ। আমার গরিব নওয়াজ বলে, না না, আমার সঙ্গে তোমরা অস্ত্র দেখো না, কিন্তু আমার সঙ্গে 3টা অস্ত্র আছে। সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ বলে, আমার সঙ্গে 3টা অস্ত্র আছে।
কই কই তোমার অস্ত্র, তোমার সঙ্গে তো কিছুই নাই। কই এই অস্ত্র নয়, আমার প্রথম অস্ত্র হলো আমার আল্লাহ আমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলেন না। কই 2 নম্বর অস্ত্র হলো আমার নবী আমার সঙ্গে আছে। 3 নম্বর অস্ত্র হলো আমার মুর্শিদ আমার সঙ্গে আছে। আমার গরিব নেওয়াজ উত্তরটা কি দিছে? কইছে আমার লগে 3টা অস্ত্র আছে। কি? 1 নম্বরে আল্লাহ আছে, 2 নম্বরে নবী আছে, 3 নম্বরে আমার মুর্শিদ আছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যারা ব্যর্থ হয়ে আসতেছিল তারা বলতেছে যাইবেন সাবধানে যায়েন, আমরা তো কুলাইতে পারি নাই। আমার খাজা গরিবে নওয়াজ যখন রওনা দিলেন অল্প কয়েকজন লোক নিয়ে, যখন ওই হিন্দুস্তানের মধ্যে প্রবেশ করতেছিলেন, একটা জায়গায় এক পর্যায়ে যাওয়ার পরে লোকেরা খবর পাইছে একজন ফকির আসছে। কি আসছে? একজন ফকির আসছে। লোকেরা বলে ফকিরের বাড়ি কয়, এ ফকিরে তাড়ায়া দাও। আমার গরিব নওয়াজ সর্বপ্রথম যখন হিন্দুস্তান প্রবেশ করে, ওই প্রবেশ করার সময় যাইতে 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 প্রতিমধ্যে একজন আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যেই আল্লাহর ওলির নাম দাতা গঞ্জ বক্সে লাহুরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লাহুরের মধ্যে দাতা গঞ্জ বক্সে লাহুরির মাজার আছে। আমার খাজা গরিবে নওয়াজ ওই হিন্দুস্তানে যাওয়ার সময় ওই দাতা গঞ্জ বক্সে লাহুরির মাজার শরীফের মধ্যে একটানা 40 দিন চিল্লা করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমি কি ছেড়ে দিতাম? আপনাদের আওয়াজটা আমার ভাল লাগতেছে না। ছেড়ে দিতাম নাকি? না আর একটু সামনে যাইতাম? আমি সংক্ষেপের ভিতরে মূল কথাগুলি জানাবার চেষ্টা করতেছি। আমার খাজা গরিবে নওয়াজ দাতা গঞ্জ বক্সে লাহুরির মাজারে গিয়া 40 দিন চিল্লা করলেন। আমার দেশে যারা গাট্টি নিয়া বস্তানি যারা মসজিদে যায় এ চিল্লা না, কিন্তু আমার গরিব নওয়াজ যে চিল্লা করছে ওই দাতা গঞ্জ বক্সে লাহুরির মাজারের মধ্যে 40 দিনের ভিতরে 1 গ্লাস পানিও খাই নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 1 গ্লাস পানিও পান করে নাই। আর দাতা গঞ্জ বক্সে লাহুরি তিনি কেমন ওলি ছিল? দাতা গঞ্জ বক্সে লাহুরির মাজারে একজন ব্যক্তি গেছে, যাইয়া বলতেছে দাতা আপনার দরবারে কেউ আসলে তো খালি হাতে যায় না, আপনার দরবারে আসছি, আপনি আমাদেরকে কিছু দেন। এমন সময় পিছনে এক হুজুর খরে কই মিয়া শিরকি কাজ করেন, মাজারের লোকে কইতে দিত তোমারে, আল্লাহ এনে দিব, তুমি এখানে চাও কেন তো কইতে দিত। পকেট থেকে 100 দিরহাম বাহির করে ওই পাগলের হাতে দিয়া কয় যাও, মাজারে এসে চাইতেছ, মাজার হলো দিতে পারবো নাকি? আর যিনি খাজা দাতা গঞ্জ বক্সে লাহুরির মাজারে চাইছে, ওই পাগল হাত তুলে বলে দাতা দিয়া তো দিয়া, দুশ্মন সে হাত সে দিয়া। সুবহানাল্লাহ। আপনারা অনেক কি মনে বুঝেন না, কইতাছে দাতা দিছেন তো দিছেন, কিন্তু দুশ্মনের হাত দিয়া দিছেন। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, দাতা গঞ্জ বক্সে লাহুরি এমন মাপের আল্লাহর ওলি ছিলেন, আমি ওই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। দাতা গঞ্জ বক্সে লাহুরির মাজারে আমার গরিব নওয়াজ যখন প্রবেশ করলেন, প্রবেশ করার আগে সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে বলছে আমি যতদিন পর্যন্ত এই দাতা গঞ্জ বক্সে লাহুরির মাজারের মধ্যে চিল্লা করব, ততদিন তোমরা যেখানে থাকো না কেন, কিন্তু সাবধান, আমি যেদিন বাহির হব কেউ কিন্তু তোমরা আমার সামনে আসবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার খাজা গরিবে নওয়াজ 90 লক্ষের উপরে মানুষ এমনি এমনি মুসলমান বানায় নাই। আমার গরিব নওয়াজের ক্ষমতাটা কিভাবে অর্জন করে নিছে দেখেন। আমার গরিব নওয়াজ বলেছে আমি এখানে 40 দিন চিল্লা করার পরে আমি যেদিন বাহিরে যাব তোমরা কেউ আমার সামনে থাকবে না। সবাইকে বলে দিলেন তোমরা কেউ আমার সামনে থাকবে না। আমার গরিবে নওয়াজ 40 দিন পরে সেখান থেকে যখন বাহিরে আসলেন, বাহিরে আসার পরে আমার গরিব নওয়াজের চোখের সামনে একটা পাথর পড়েছিল, পাথরের দিকে তাকাইবার সাথে সাথে পাথরটা গলে পানি হইয়া গেছে। জোরে বলে আল্লাহু আকবার। মিয়া ইতিহাস তো জানে না শতকরা 99% মানুষে, এগুলি জানা দরকার আসেনি। আমার গরিব নওয়াজ চাইছে, যাওয়ার সাথে সাথে পাথরটা গলে পানি হয়ে গেছে।
সুলতানুল হিন কিতাবের মধ্যে লিখতেছে, আমার গরিব নওয়াজ এই জন্য সবাইকে বলেছিল, আমি যেদিন দাতাগঞ্জে বক্সের লাহোরের মাজার থেকে বাহিরে আসব, তোমরা আমার সামনে কেউ আসবে না, কারণ সেদিন যদি আমার গরিব নওয়াজের চোখের সামনে তারা পড়তো, জ্বলে পড়ে ছাই হয়ে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার গরিব নওয়াজ বাহির হইলেন। এরপরে বাহির হওয়ার পরে অনেকক্ষণ সময়ের পরে বাকি লোকগুলি আস্তে আস্তে করে হুজুরের সামনে আসলেন। আসার পরে তাকায়া দেখে আমার গরিব নওয়াজের হাতের মধ্যে একটা লুটা। কি ঘুমাই গেছে? ওই দাতাগঞ্জে বক্সে লাহুরি মাজার শরীফে যিনি ঘুমায়া রয়েছে, দাতাগঞ্জে বক্সে লাহুরি আমার গরিব নওয়াজকে লুটাটা দান করছে। এই লুটা হলো সেই লুটা যেই লুটার মধ্যে আমার গরিব নওয়াজ আনা সাগরের পানি ঢুকাইছিল। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এখন আপনার কাছে আমি জানতে চাই, দাতাগঞ্জে বক্সে লাহুরি তিনি তো নবী নয়, আমার নবীর উম্মত। আমার নবীর উম্মত হয়ে যদি মাজারে থাকা অবস্থায় আমার গরিব নওয়াজকে লোটা দান করতে পারে, সুবহানাল্লাহ কইরা রে। এগুলি বড় শিক্ষণীয় বিষয়, সাধারণ মানুষের বিনে কাজ করতে না কথাগুলি। দাতাগঞ্জে বক্সে লাহুরি মাজারের ভিতর থেকে যদি আমার খাজা বাবাকে লোটা দান করতে পারে, এমন ক্ষমতা যদি একজন আল্লাহর ওলির হয়, আমার নবী দিতে পারে কি পারে না? আমার বাবাজি ওই লোটা দান করছে। আর দাতাগঞ্জে বক্সে লাহুরি বলে দিয়েছিল, এ মঈনুদ্দিন, যদি তুমি কোনো সময় কোনো বিপদে পড়ো, এই লোটাটা তুমি ব্যবহার করো। আহা সুবহানাল্লাহ কোন রে। ওয়াজ তো করতাছি ঠিকই, কিন্তু আজকে ওয়াজের মধ্যে আমি এসকো হইতাছি না, কারণ আপনারা মনে কষ্ট নিয়েন না। আবার এক নম্বর কথা হইলো, ছোট ছোট বাচ্চা রয়েছে সামনে, আপনারা রয়েছেন ফিসে, এর লাগি কথা কয়ে কোনো এসকো হইতাছি না। আপনারা কষ্ট পাইছি না, আবার কথাটা রাগ করেন না আবার। কারণ প্রেমের বাবিক হইলা না নিলেও প্রেম যাচ্ছা দিস, প্রেমালিঙ্গন করে বন্ধের গলায় ধরে বিদায় নিস। প্রেমের বাবিক হই তুই তো। ওরে বাবা সি যার গাই দেখলে তারে চেনা যায়, ঠিক না? ঠিক। বাবা সি যার গাই দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পহুরারে, ববেরো মাজারে আলেক শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে, ঠিক না বেটি? আরে তোমার মুর্শিদের মাঝে তো তুমি আল্লাহ নবী খুঁজে পাইবা, তুমি সেই জায়গায় ডুব দিয়ে দেখো না। আমার বাবারা ভাইয়ারা, খাজা গরিবে নওয়াজ ওই জায়গা থেকে যখন বাহির হয়ে আসলেন, হাতের মধ্যে লোটা আর একটা আশা। আশা মানে লাঠি, আশা মানে কি? একটা লাঠি নিয়ে আমার গরিব নওয়াজ লাঠি নিয়ে যায় আর লোটা নিয়ে যাচ্ছে। ভক্তবৃন্দ হুজুরের সঙ্গে যারা ছিল পেছন পেছনে যায়। যাইতে যাইতে এখানে অনেক কথা ছিল, আমি ছেড়ে ছেড়ে বলতেছি যেন মূল কথাটা সংক্ষেপে বুঝাইয়া দিতে পারি। বিশাল বড় ইতিহাস, আমি যেখান থেকে শুরু করছি শেষ করতে গেলে আরো কয়েক ঘন্টার দরকার, কিন্তু এতক্ষণ আপনারা থাকবেন না, আমি শুধু মূল পয়েন্টটা বুঝাইয়া দেয়। আমার খাজা গরিবে নওয়াজ কি করলেন, যখন সামনের দিকে যাইতেছিলেন যাইতে যাইতে একটা নদী সামনে, কি নদী, নদীর কিনারে গেলেন। ভক্তবৃন্দরা হুজুরের সঙ্গী যারা তারা দাঁড়িয়ে আছে। আমার গরিব নওয়াজ বলে, আপনারা সবাই জানেন যে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদী পাড়ি দিয়েছিল নামাজের মসলা বিষয়া, ঠিক না বেটি? কিন্তু আমার খাজা বাবার ইতিহাস অনেকেই জানে না। আমার গরিব নওয়াজ সেদিন নদীর কিনারে যখন গেলেন, সঙ্গী সাথীরা বলে, হুজুর নদী কেমনে পার হইতাম? আমার গরিব নওয়াজ বলে, আমি নদী কেমনে পার হব, যিনি পাঠাইছে তিনি জানে। সুবহানাল্লাহ। রাত হয়ে গেছে, গাড়ি কোন দিকে যাইতাম? আমি 10টা বাজে মাইকটা ধরলে আরো 1-2 ঘন্টা ওয়াজ বেশি শুনতে পারতেন আপনারা। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার, একটু খুশি মনে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে মুসলমান বাবাজি, আমার খাজা গরিবে নওয়াজ ওই নদীর কিনারে যাইয়া আস্তে করে বলতেছে, তোমরা চক্ষুটা বন্ধ করবা, আমি বললে খুইলা নিবা। আমার খাজা মঈনুদ্দিন হাসান ওই নদীর উপরে তার হাতে যে আশা ছিল, আশা লাঠি,
লাঠিটা পানিতে রাখলেন, রাখার পরে আমার গাড়ির নামাজ ওই পানির মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কইছে না কাটা কাটা? সবাই বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ছে। নামাজটা সালামটা ফিরাইয়া সবাইকে বলে চক্ষুটা হলো, চক্ষু খুলছে, তাকায় দেখে নদীর এই পার। সুবহানাল্লাহ লক্ষণ দেখছুনি? হ্যাঁ কই ওয়াজ করতাম। আমার খাজা গরিব নওয়াজ বলে চক্ষুটা খুলো, চক্ষু খুলে তাকায় দেখে নদী পার হয়ে গেছে। আরে কি পাগল বাহানাইলে রে মুর্শিদি, কি পাগল বাহানাইলে রে মুর্শিদি, কাইরা নীলে আমার মোহন প্রাণ, তোমায় না দে কিলে বা চেনা রে পরাণ, অগয়া আমার মুর্শিদি জান, তোমায় না দে। আমার যে জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে, ডুব দিলে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে, ডুব দিলে মনের জ্বালা আমি শীতল করতাম, পাইলে আমার মুর্শিদি জান, তোমায় না দেখিলে পরাণ, অগয়া আমার মুর্শিদি জান, তোমায় না দে। জোরে বলেন না মারহাবা। আমার বাবাজি বিরক্ত হওয়ার কারণ নাই, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে মোনাজাত দিয়ে দিব। আমার খাজা গরিবে নওয়াজ নদী পার হয়ে গেলেন। যাওয়ার পরে ওই পৃথ্বীরাজের কাছে খবর হয়ে গেল, খুব মনোযোগ, পৃথ্বীরাজের কাছে খবর হয়ে গেছে একজন ফকির তার রাজ্যের ভিতরে প্রবেশ করছে। এমন সময় পৃথ্বীরাজ হুকুম করে দিল, যে কোনো কৌশলে ফকিররে বাহির করো, ফকিরকে তাড়ায়া দাও। তাড়ায়া দেওয়ার জন্য কিছু লোকেরা আসছে। আয়সা বলে, এই ফকির বাড়ি কোথায়, কেন আসছো, তুমি চলে যাও। আমার খাজা গরিব নওয়াজ কয়, আমি তো তোমার বাড়িতে আসি নাই। সুবহানাল্লাহ। কইতে কই আইছো? আমার রাজার দেশ আইছো, তুমি কই আইছো? আমার খাজা বাবা উত্তর দেয়, তোমার রাজারে যায় কও এই দেশ তোমার রাজার না। ওরা মজার কথা তাইছি রে, রায় তো হয়ে গেছে। আমার খাজা বাবা কই, তোমার বাদশারে গিয়া কো এটা তোমার বাদশার দাগা। কই কি কোন মিয়া, কি কোন? কহ তুমি গিয়া কও, বলে ফকিরে কইছে এটা বলে তোমার না। এই লোকেরা রাগ হইয়া হুজুরের কাছে গিয়া কয়, ফকির কইতাছে এই বাদশাহী এই রাজ্য বলে আপনার না। বাদশা কই, হ্যাঁ ককি কি কইলে হ্যাঁ কথাটা, যাও আমি অনুমতি গুলি করে লাইবা গিয়া। কন্যা নাউজুবিল্লাহ। যদি তারা দিলে না যায় তাহলে গুলি করবা। সৈন্যরা আসছে, আমার গরিব নওয়াজরে গুলি করে দিত। আয়া কয়, আমার বাদশা কইছে আমার বাদশাহীর এলাকা, তোমার এখনো বেশি কথা চলতো না, গুলি করে দিমু। এই কথা বলার পরে আমার গরিব নওয়াজ কয়, কেডা গুলি করব, তোমরা? কয় হ। আচ্ছা গুলি যে করবা অপরাধটা কি? কই এই রাজ্যের মধ্যে তোমার জায়গা নাই, তুমি যেখান থেকে আসছো সেখানে যাও, এখানে তোমার জায়গা নাই, জোর করবা গুলি করে দেবো। আমার গরিব নওয়াজ কয়, আচ্ছা তাইলে গুলি করবা, ঠিক আছে, আমি একটা কথা বলি। কই কি? আচ্ছা তোমরা যেই জায়গার মধ্যে বসবাস করতেছো, যেখানে দাঁড়ায় রইছো, এই জায়গাটা তোমার রাজার বাদশার, তুমি কইতেছো। আচ্ছা তুমি বলো তো, এই যে জায়গার মাটি, এই মাটি কি তোমার বাদশা বানাইছে? কিটা কইল কথাটা? অর্থাৎ যে মাটিতে তুমি দাঁড়িয়ে আছো, এই মাটি কি তোমার বাদশা বানাইছে? কয় না। তাহলে মাটিটা যে কোনো একজন বানাইছি নি? কহ। তাহলে বুঝা যায় বানানোওয়ালা একজন আছে, মাটি বানানোওয়ালা একজন। আমি এই সূত্রে বলছি, এই জায়গার মালিক তোমার বাদশা না। বেটা গুলি করা বন্ধ করে থইয়া ভাবতাছে, কি কথাটা কিতা কইল রে?
কথাটা তো ঠিক হই, মাটি তো আমার বাসা বানাইছে না। মাটি কি বাসা বানাইছে? কে বানাইছে? জোরে বলেন না, কে বানাইছে? এমন সময় গুলি না করে আবার বাদশার দরবারে ফিরে গেছে, যায় বলে মহারাজ, লোকে বলতেছে মাটি তো আপনি বানাইছেন না, মাটি তো আল্লাহর, তাদের আল্লাহর। তারা তো আল্লাহ হয় না, কই তাদের রব, তাদের আল্লাহ নাকি বানাইছে। এমন সময় পৃথ্বীরাজ কই, তাদের আল্লাহর সম্পর্কে আমার কোনো কিছু বলার দরকার নাই, যাও বাহির করো যে কোনো কৌশল নিয়ে গুলি করে দাও। আবার আসছে গুলি করার জন্য। আমার খাজা গরিব নওয়াজ কয়, একটা কথার উত্তর যদি দিতে পারো তাইলে আমারে গুলি করে দিও। সুবহানাল্লাহ। আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা দিতে পারলে তুমি গুলি করে দিও, আর যদি দিতে না পারো তাহলে গুলি করতে পারবা না। কই কি প্রশ্ন করেন? আমার গরিব নওয়াজ প্রশ্ন করে, আচ্ছা মানুষ আপনাকে যিনি এই দুনিয়ার জমিনে পাঠাইছে, এটা কি আপনার বাসা নাকি অন্য একজন আছে? এটা কি আপনার বাসা আপনারা বানাইছে নাকি অন্য একজন বানানোওয়ালা আছে? তো ঠেলার ছুটে কইছে ভগবান বানাইছে। কানা নাউজুবিল্লাহ। কেডা বানাইছে? ভগবান বানাইছে। তারা কই তাদের বাসা কইতেছে ভগবান বানাইছে। আচ্ছা খাজা গরিবে নওয়াজ কই, তোমার ভগবান যদি তোমারে বানায় তাহলে তোমার ভগবান রে গুলি করতার বানি? সুবহানাল্লাহ না। ভগবান রে গুলি করতে পারবা? কই তো ভগবান রে ফামুকুই গুলি করতাম। কই তুমি যারা ভগবান মানো তোমার ভিতরে তোমার ভগবান আছে। কই কেমনে? কই দেখবা? কই হ। কই তাহলে যদি দেখতে চাও, তুমি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারলা না, তুমি আমারে গুলি করতে পারবা না, তবে একটা কথা জানায়া দে, আমার ভিতরে যদি আমার সৃষ্টিকর্তা থাকে তুমি আমাকে গুলি করবা, আমার সৃষ্টিকর্তা আমারে বাঁচাইবে। যদি আমার সৃষ্টিকর্তা আমাকে বাঁচায় তাহলে তুমি এই ধর্ম ত্যাগ করে আমার কাছে মুসলমান হইবা কিনা কও? কয় আমি আপনাকে গুলি করুম, যদি আপনি আপনারে বাঁচাই না কেউ থাকে তাহলে আমি দেখি কেডা বাঁচাই, আর যদি বাঁচাই না থাকে তা আমি কথা দিছি আমার বন্দুক রাইফেল সব ফালাই আমি মুসলমান হয়ে যাব। এমন সময় ইতিহাসগুলি জেনে রাখেন, আমার গরিব নওয়াজ বলছে ঠিক আছে সাহস থাকলে করো। এমন সময় যখন গুলি করতেছিল আমার গরিব নওয়াজ দুই হাতের মধ্যে গুলি জমায়া নিছে। একবার শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? গুলি করছে আমার গরিব নওয়াজ হাতের মধ্যে গুলি নিয়ে নিছে। জোরে বলবেন না আল্লাহু আকবার? এটা কি সাধারণ কথা ভাবছেন? আমার খাজা বাবার হাতের মধ্যে গুলি জমায়া নিছে। বেটা রাইফেলটা বেল ফালায়া আমার গরিব নওয়াজের পায়ের মধ্যে পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। সব বোনাস গুলি করছি যে বেটা গুলি হাতের মধ্যে ধরেলা, এটা তো সাধারণ কথা না। কই বলেন কি করতাম? কই আমার সঙ্গে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু। এখন যে সৈনিক গুলি আসছিল গুলি করতো, এটি কি হয়ে গেছে? কথা কয় না। কারণ আমার গরিব নওয়াজের সংখ্যা বাড়ছিনি, খাজা বাবার সঙ্গে সৈন্য বাড়ছিনি। এখন পৃথ্বীরাজ কই কিরে জিডিতে ফাড়াই সিটিতে ফিরে আয় না, ঘটনা কি? আস্তে আস্তে খবর পাইছে যারা আসছিল তারা মুসলমান হয়ে গেছে। তখন পৃথ্বীরাজ বড়ভাবে ঘোষণা করলো, এ ফকিরে যে কোনোভাবে গোসল করে তারাও, নইলে আস্তে আস্তে আমার এই মানুষগুলি দল থেকে নিয়ে যাচ্ছে। তখন কোনো জায়গার মধ্যে আমার গরিব নওয়াজ প্রকাশ্যে কোনো জায়গায় থাকার পরিবেশ নাই, সবাই অত্যাচার করে। একদিন রাতের বেলায় বিশাল বড় এক লোকের উটের গরুর পালের গোরের কোনার মধ্যে আমার গরিব নওয়াজ গিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। এক কথাটা কইয়া দোয়া করলাম, শেষ করা তো সম্ভব না। আমার গরিব নওয়াজ এক উটের পাল, গরুর পাল, মহিষের পাল যারা পালে, ওই উটের পালের উটের পালের গরু রাখালের পালের কাছে যাইয়া বসে রয়েছে। আর আমার গরিব নওয়াজ ওই উট মহিষের কইতাছে, শোনো আমি যদি বলি তাইলে তোমরা দাঁড়াইবা, আমি না কইলে দাঁড়াইও না। আমার গরিব নওয়াজ ইশারা দিছি। আচ্ছা বলেন তো খাজা গরিব নওয়াজ তিনি কেমন মাফের আল্লাহর ওলি যার কথা পশুপন্ত শুনে? সুবহানাল্লাহ কই না রে? আর আমার দেশের মুলুবীরা নবী নিয়ে টানাটানি করে, বেড়া বেক্ক নবী তো অনেক ঊর্ধ্বের কথা, নবীর উম্মতের খবরটাই লইয়া দেখো না, ঠিক না বে ঠিক? আমার গরিব নওয়াজ ইশারা দিছি, আমি যদি কই তাহলে দাঁড়াইও, নাইলে দাঁড়াইও না। পরের দিন সকালবেলা
ওই লোকেরা আইসা বলে, এই ফকির এখানে কেন আসছো, বাইরো বাইরো। আমার খাজা গরিব নওয়াজ কই, কেন বাইরিতাম কে রে? কই বাইর হও। কারণটা কি? কই এখানে তোমার জায়গা নেই, বাইরো। আমার খাজা গরিব নওয়াজ কই, ঠিক আছে আমি বাহির হইয়া যামু, অসুবিধা নাই, তোমরা কাজ তোমরা করো। এমন সময় গেছে উটের ফালটে ডাক দিত, উটের ফাল দাঁড়ায় না, করনা সুবহানাল্লাহ। এত জোরে জোরে চাবুক দিতেছে কিন্তু উঠে না। এই যে শুইছে শুইছে, কি ঘটনা কি? জোরে জোরে চাবুক দিতেছে, রাগ করে করে চাবুক দেয়, কিন্তু শোয়ার থেকে উঠে না। তখন আস্তে আস্তে লোক বাড়তে বাড়তে জমতে জমতে অনেক লোক জমাইতে হয়েছে। হয় ঘটনা কি তারি, এতগুলো উঠ নড়াচড়া করে না, শুয়ে রয়েছে, কারণটা কিতা? একজন লোকে কই, কিরে এ কাম মনে হয় হই করছে, সুবহানাল্লাহ। এই ঘটনা মনে ফকির এমনি লাগাইছে, নাহলে উঠ হারো না করে, ঘটনা কি? এমন সময় আমার গরিব নওয়াজের কাছে আয়সা বলে, ফকির তোমার সঙ্গে বিয়াদবি করছি, আর বিয়াদবি করতাম না, মাফ করে দেও, আর বেয়াদবি করবা না, ক্ষমা করে দাও। কিন্তু আমাদের উটগুলি যদি না দাঁড়ায় আমরা তো তুলে মুলে শেষ। আমার গরিব নওয়াজ কয়, তোমাদের উট উঠে নাই, আমার দোষ কি? তোমার উট তোমরা ভালো, তোমরা কথা শুনে নাই, আমার দোষ কি? আমার কি হয়েছে? কনা বলেছে মাফ করে দেন, আপনি কইলে উঠবো? কইতে তোমরা কি মনে করো আমি কইলে উঠবো? কইলে হ। তাইলে একটা শর্ত আছে। কয় কি? তোমরা যদি মুসলমান হয়ে যাও তাইলে আমি ইশারা দিলে তোমাদের ওটের বাল দাঁড়ায়া যাবে, মানবানি কো? লোকেরা কই, যে লোকের কথাই উঠে আমরা খাওয়াই, আমরা ফরাই, উঠে আমরা কথা শুনি না, এই বেটার কথা শুনে আসলে লোকটা সাধারণ না। সুবহানাল্লাহ। কই ঠিক আছে হুজুর, আমরা আপনার কাছে মুরিদ হমু। সুবহানাল্লাহ। কালেমা পরে মুসলমান হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে। আমার গাড়ির মাঝে ইশারা দিছে, দাঁড়ায় যাও। একসাথে সবাই দাঁড়ায় গেছে, জোরে বলেন না আল্লাহু আকবার। এই দৃশ্য দেখিয়া একসাথে আমার গরিব নওয়াজের কাছে কয়েক হাজার মানুষ মুসলমান হয়ে গেছে।